এই ভিডিওটি ছোট বাচ্চারা এবং গুরুজনেরা দেখবেন না দেখবেন না দেখবেন না। মানে আমি শিওর পৃথিবীর সব ছেলেদেরতে মন্টিরাই বড় দুধওয়ালি। তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। ভেজাল তো থাকবেই কাকা, তার কারণ এটা তো গরু ছাগলের দুধ না, এটা হচ্ছে মানুষের হাতে তৈরি করা দুধ। দুধ খেতে কেমন কাকা? খাইতে মজা না হলেও দেখতে কিন্তু ভীষণ মজা। গালি না খাবার সাথে আগে বলে রাখা ভালো, এটা কিন্তু মেয়ে না, আমাদের মতো রক্ত মাংসে করা ছেলে। আমি বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাই, আপনার মতো একই অবস্থা আমারও। আমিও প্রথমবার মন্টি রায়কে দেখে বিশ্বাস করতে পারিনি। নিজের ইচ্ছে মতো শরীরের গঠন চেঞ্জ করে পাবলিকের কাছে বিলিয়ে দিচ্ছে, তাতে কোনো দোষ না। আর পাবলিকরা সেটা দেখে কোনো কথা বললেই দোষ। মানে এটা কোনো কথা? ভাই, এটা আপনার বোনের বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠান নয়, যেখানে আমাকে দাওয়াত করে নিয়ে গেছেন বলে আপনার কথা মতো আমাকে কথা বলতে হবে। এটা আমার চ্যালেঞ্জ, তাই আমার মন যা চায় আমি তাই বলবো। তাই এই মন্টি রায়কে ভালো করে দেখবো, বুঝবো এবং এর ভলিউমটা হুট করে কেন এত বড় হয়ে গেল সেটাই খুঁজবো। কথাটা হাস্যকর হলেও এটাই সত্য। প্রতিটা দেশে একটা করে ব্যান্ড বিশ্লেষণেরা থাকে ওই দেশটার হোগা মারার জন্য। মানে হচ্ছে আমেরিকাতে থাকে বিশ্ব টাকলা জনি সিং, বাংলাদেশে থাকে পরিমণি, আর ইন্ডিয়াতে থাকে স্যালিয়নের পাশাপাশি আমাদের মন্টি রায়। কিন্তু আমাদের মতো আবার পাবলিক যখন বুঝতে শুরু করলো মন্টি রায় বুকে 2টা 10 টাকা দামের বল লাগিয়ে ভিডিও করে, তখন সেটা শুনে ভিডিও দেখাই বন্ধ করে দিল। দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। এই দুঃখে আমাদের মন্টি রায় কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আসে নাই। আহারে কি কোন? গত কয়েকদিন যাবৎ মন্টি রায় বুকে কষ্ট জমে রাখতে রাখতে বুকের আজ এই অবস্থা। বলতেছি এই কুমড়োর বিচি থেকে কুমড়োর গাছ না বের হয়ে ডিরেক্ট কুমড়ো কেমনে বের হইল রে ভাই? আমার মনে হয় অনেক কারণ আছে। এই অসম্ভবকে কেমনে সম্ভব করলেন রে ভাই? অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। ও, এই অসম্ভবকে সম্ভব করতে পারে একমাত্র ডিপজল ভাই। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? মাঝে মধ্যে আধুনিক ছেলে তো। আপনি মেয়ে হয়ে ছেলেকে বিয়ে করেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি মেয়ে সেজে রাস্তাঘাটে বের হলে পোলাপানরা আবার আপনাকে খেতে ফেলায় পিছন মাইরে দিবে, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবেন না। তার খেতে ফেলে পিছন মারা তুমি মানুষের সামনে মুখ দেখা পারবো না। আর শুনেন, এটা কিন্তু আমি বকা দেয় নাই। পিসি থেকে কুমড়ো হলো, দাদা থেকে দিদি হলো। বলতেছি দাদা ভাই, আপনার নিচের লেওড়াটা কি অক্ষত আছে নাকি কেওড়া দিয়ে ওইটা ছিঁড়ে ফেলাইছেন? মানে এই যুগটা এমন পজিশনে চলে যাচ্ছে যে যত দেখাতে পারবে সে শত কামাতে পারবে। মানে টাকা। কাকা, সবার তো আর ঢোকানো যায় না, কারো তো আবার ঢোকানোর জায়গাটাও নেই। আমার সঙ্গে ফাজলামি করবে না। কি বলছিস তুই? ভাই, আপনি ছেলে হন অথবা মেয়ে, আপনি যদি নোংরামি করেন সেটাকে তো আমরা নোংরামি বলবো। আমরা যে ঘরে বসবাস করি সেখানে ভালোকে ভালো বলা যায় না, আর খারাপকে খারাপ বললেই তো আপনার চ্যালেঞ্জ থাকবে না। সঠিক বলেছেন। যে যাই বলুক, যেহেতু আমি ভিডিও করতে এসেছি সেহেতু আমি এই পিকচারগুলি আপনাদের দেখাবই। যাই হোক, পরিশেষে একটা কথা বলতে চাই, এই পিকচার এবং আমার কথাগুলি শুনে আপনাদের কাছে মনে হচ্ছে আমি একটা বিয়াদব ছেলে। যাই হোক।
ভাই আবারও বলতেছি, ভিডিও শুরুতে আমি বলছি ভিডিওটি দেখেন না দেখেন না দেখেন না। যেহেতু আপনি ভিডিওটি দেখে ফেলেছেন সেহেতু আর কি করার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।